হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SMS বাংলা 30। তোমরা দেখছো SMS বাংলা 30 ইউটিউব চ্যানেল। আর আমি সুব্রত। দেখো, সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশানে যে তোমাদের অ্যাডমিশান প্রসেস চলছিল, সেটা প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ডের অ্যাডমিশান অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের তৃতীয় রাউন্ডের অ্যাডমিশান চলছে, যেটা তোমাদের প্রতিটা কলেজের নিজের ওয়েবসাইটে অলরেডি তারা নোটিশ দিয়ে দিয়েছে। আর খুব কম সময়ের জন্যেই তোমরা এই অ্যাপ্লিকেশান বা অ্যাডমিশানের যে ফর্ম ফিল আপ সেটা তোমরা করতে পারবে। এক্ষেত্রে প্রতিটা কলেজে তাদের নির্ধারিত টাইম দিয়ে দিয়েছে। কোনো কলেজে 5 তারিখ থেকেও আরম্ভ হয়েছে, কোনো কলেজে 7 তারিখ থেকেও আরম্ভ হয়েছে, আবার কোনো কলেজে 10 তারিখ থেকেও আরম্ভ হবে। সেক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দের কলেজে কবে হতে চলেছে সেটা যদি এখনও পর্যন্ত না জেনে থাকো, অবশ্যই তোমরা তোমাদের কলেজের ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে হবে। আর যদি তোমরা সেটা না পারো কিংবা না জেনে থাকো কিভাবে কি যেতে হয়, কিভাবে কি ফর্ম ফিল আপ করতে হয়, তো এক্ষেত্রে আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের খুব স্বল্প টাকায় আমরা এখান থেকে ফর্ম ফিল আপ করে দেবো। তো এক্ষেত্রে যদি তুমি ফর্ম ফিল আপ করতে চাও, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ওখান থেকে গিয়ে তুমি যদি ফর্ম ফিল আপ করতে চাও, তাহলে অবশ্যই আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। এবার বলে রাখি, তোমাদের কিছু এই যে তৃতীয় রাউন্ডের যে অ্যাডমিশান চলছে, এখানে তোমাদের কিছু ভুল ধারণা। আবার এটাও বলবো, তুমি ফর্ম ফিল আপ করলেই তুমি সেই কলেজে চান্স পাবে তারও কোনো নির্দিষ্টভাবে কিছু বলা যাবে না। আবার এটাও বলবো, আজকে কি করে তুমি আগের অ্যাডমিশান ক্যান্সেল করবে আর টাকা ফেরত পাবে তো? আগের অ্যাডমিশান এখন যদি তুমি ক্যান্সেল, তো এই সকল প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। দেখো, প্রায় বেশিরভাগ ছাত্রছাত্রীর ভুল ধারণা যেটা, যে এই কলেজ অ্যাডমিশানে আবার আমি অ্যাপ্লাই করলেই আবার নতুন কলেজে চান্স পেতে পারি বা আমার পছন্দের কলেজে চান্স পেতে পারি। সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, দেখো, এটা পুরোটা নির্ভর করবে কলেজ কর্তৃপক্ষের উপরে। তার কারণ, এখনও পর্যন্ত যেসব পপুলার কলেজ আছে, সেই পপুলার কলেজে বেশিরভাগটাই যেগুলো হাই ডিমান্ড সাবজেক্ট, যেমন ইংলিশ, এগুলোতে বেশিরভাগ কলেজে কিন্তু সিট নেই। আমি ফর্ম ফিল আপ করার সময় যেটা দেখলাম, ফর্ম ফিল আপ করা যাচ্ছে না। এবার প্রতিটা কলেজে যে থাকবে না সেটা কোনো মানে নেই। দু একটা কলেজে দেখলাম, যেগুলো খুবই পপুলার কলেজ, সেগুলোতে ইংলিশে কোনো মতে তাদের সাবজেক্ট নেওয়া যাচ্ছে না বা সিট তাদের কোনো মতে খালি নেই। এটা এক গেল। আর তোমরা ভেবো না যে তোমরা অ্যাপ্লাই করলেই যে তোমরা তোমাদের পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্টে তোমরা আবার তোমার ওই কলেজে পেয়ে যাবে। এখানেও মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্টে তোমাকে আসতে হবে, তারপরেই তুমি চান্স পাবে, না হলে চান্স পাবে না। এটা গেল তোমাদের যে অ্যাডমিশন নিয়ে পুরো পরিষ্কার করে দিলাম কি হতে চলেছে। এবার বলবো, তুমি ফর্ম ফিল আপ করলেই তুমি সেই কলেজে চান্স নাও পেতে পারো। হ্যাঁ, একদমই ঠিক। তুমি ফর্ম ফিল আপ করার সত্ত্বেও তুমি নাও চান্স পেতে পারো। তার কারণ, এখানেও মেরিট লিস্ট বের হবে। মেরিট লিস্ট বের হওয়ার পর এখানেও যেমন আগে তোমরা যেমন দেখেছো যে সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালে যেমনভাবে মেরিট লিস্ট বেরোতো, এখানেও সেই রকমভাবেই মেরিট লিস্ট বের হবে। যেমন SC ST OBC জেনারেল কাস্টের ঠিক ওই রকমভাবেই মেরিট লিস্ট বার হয়ে তারপরে তোমরা অ্যাডমিশান নিতে পারবে। কিন্তু এটা তোমাদের ভুল ধারণা যে তোমরা এখানে অ্যাপ্লিকেশান বা কলেজ অ্যাডমিশানে অ্যাপ্লিকেশান করলেই তোমরা চান্স পেয়ে যাবে। এবার তোমাদের আমি বলি, সব থেকে একটা কোশ্চেন যেটা তোমরা প্রায়ই করছো আর প্রায় ছাত্রছাত্রীর বা সকল ছাত্রছাত্রীরই মনে আছে, আজকে দাঁড়িয়ে তুমি যদি অ্যাডমিশান ক্যান্সেল করো, তার টাকাটা কি রিফান্ড পাবে? দেখো, এক্ষেত্রে আমি বলে রাখি, আমি নিজে কালকে অ্যাডমিশান ক্যান্সেল করতে যাই, যেটা সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালে। তো সেখানে অ্যাডমিশান ক্যান্সেলের অপশান আছে, কিন্তু কোনো রকমভাবে ক্যান্সেল করা যাচ্ছে না। কোনো রকমভাবে অ্যাডমিশান ক্যান্সেল করা যাচ্ছে না। এক্ষেত্রে তুমি যদি ক্যান্সেল না করতে পারো তোমার অ্যাডমিশান,
অবশ্যই তুমি টাকা ফেরত পাবে না বা টাকার রিফান্ড কোনো রকমভাবে পাবে না। যদি তুমি আবার কলেজ অ্যাডমিশানে যেহেতু ভর্তি হচ্ছ বা কলেজ অ্যাডমিশানে তুমি আবার অংশগ্রহণ করছো, সেখানে যদি তোমার মেরিট লিস্টে নাম এসে থাকে, তোমাকে হয়তো আবারও টাকা দিয়ে অ্যাডমিশান নিতে হতে পারে। বোঝা গেছে ব্যাপারটা? তোমাকে হয়তো আবারও টাকা দিয়ে অ্যাডমিশান নিতে হতে পারে, যেটা সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালে তোমরা যে অলরেডি অ্যাডমিশান নিয়ে রেখেছিলে, সেখানে আর অ্যাডমিশান কোনো রকমভাবে ক্যান্সেল করা যাচ্ছে না। অপশান আছে কিন্তু ক্যান্সেল কোনো মতে হচ্ছে না। তো এটা তোমাদের আপডেট দেওয়ার ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তো চলো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিও।